বাঙালিরা সারা বছর একটা জিনিসের জন্য অপেক্ষা করে, সেটা হচ্ছে এই 4 দিনের দুর্গা পুজো। তিনি আদ্যা শক্তি, তিনি মহামায়া, তিনি বিশ্বমাতা। তাই এই জগৎ সংসারে যেখানেই যাই তিনি পূজিত হন। বার্ষিক শরৎকালীন যে দুর্গা পূজা আমরা সবাই জানি, এটা শ্রীরামচন্দ্র প্রবর্তন করেছিলেন রাবণকে বধ করার জন্য। তাই এটা আমার কাছে অকাল বোধন। দেবীর আবাহন শুরু হয় অনেক জায়গায় মহালয়ার দিন থেকে, আবার অনেক জায়গায় পঞ্চমীর দিন থেকে, আবার অনেক জায়গায় ষষ্ঠীর দিন থেকে। ষষ্ঠীর দিন মায়ের অধিবাস, নবপত্রিকা বাঁধা। নবপত্রিকায় 9টি শস্য দিয়ে বাঁধা। এই 9টি শস্য শক্তির প্রতীক, আবার দেবী বিভিন্ন রূপেরও। ফুলের মালা। তোমার গল্পের নায়িকা এলোকেশের মরণদশা ধরেছিল 35 বছর বয়সে। 25 বছর বয়সের সঙ্গে ছিল তার রেশারেশি। দেখলেন তুমি মহোদয় বটে। মহাসপ্তমীর ভোরে আমরা যাই মাকে স্নান করাতে। নবপত্রিকাকে স্নান করিয়ে আমরা ঘর ঢুকি, মায়ের ঘট স্থাপন করি। আমাদের মাথায় যেটা প্রথম আসে, মা আজ প্রতিষ্ঠিত হলেন। প্রথমেই আমরা মায়ের চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা করি, তারপর মাকে যথাপ্রচারে আমরা পূজা করি। নমাম্যহং ওম বিশারদহং শুভং শুভ্রং হারিণী বিষ্ণুরূপিণী স্থিতিরূপাং খগেন্দ্রস্থাং বৈষ্ণবীং তাং নমাম্যহং।
মহাষ্টমী। মহাষ্টমী বাঙালির জীবনে একটা অদ্ভুত দিন, যখন ছেলে মেয়ে সবাই পাঞ্জাবি পরে, মেয়েরা শাড়ি পরে দেবীর কাছে মানত করতে যায় পুষ্পাঞ্জলি দিয়ে, হে দেবী এই জগৎ সংসারকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। দিকে দিকে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন রকমভাবে মায়ের মহাষ্টমী পুজো হয়। কোথাও তিনি মূর্তিতে পূজিত, আবার তিনি কোথাও শিলাতে পূজিত, আবার তিনি কোথাও চিত্রপটে পূজিত। এ এক অদ্ভুত অনুভূতি। কোথাও মায়ের বলিদান আছে, কোথাও এখনো বলিদান নেই। তারপর আসে মায়ের সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতি কিন্তু একটা অদ্ভুত জিনিস। আসল কথা জানেন, সন্ধ্যা আরতি আমরা কেন দিই? আমরা মাকে ঘুম পাড়িয়ে দিই। ওই যে মাকে যখন আমরা পঞ্চপ্রদীপ দিয়ে পূজা করি বা আরতি দিই, তারপর আস্তে আস্তে আমরা যখন লাস্টে গামছা বা চামড় দিয়ে হালকা হাওয়া দিই, মা যেন ঘুমিয়ে যায়। যেই ঘুমিয়ে যাই, আমরা আবার পরের দিনের জন্য প্রস্তুত হই। তাই তো আমি বললাম কারো যাওয়ার দরকার নেই। গিন্নি তুমিও যেও না। তাই আবার হয় নাকি? বছরে এই 4টে দিনের জন্য মর্তবাসী আর আমি মহানবমী একটু বিষাদের দিন। কারণ ইহাকে বলে নবমী নিশি, অর্থাৎ মায়ের মধ্যে শেষ রাত। সমস্ত যথাপূজারে পূজা করি, কিন্তু মনটা কোথাও ভারাক্রান্ত হয়ে যায়। হোমের পর যখন শান্তিতে দীপকে বিসর্জন করি, তখন অলরেডি যেন বুকের একদিক ফাঁকা হয়ে যায়। কারণ কি মা কি অর্ধেক চলে গেল? তারপর আসে নবমী নিশি। সেই সন্ধ্যা আরতির দিনে যেন মনে হয় মা কাঁদছে, মা কাল চলে যাবে। কিন্তু আবার কখনো কখনো মনে হয় মাকে তো যেতে হবে, কারণ বাবা মহাদেবকে তার জন্য অপেক্ষা করছে। আর এই পুজো বিরাট পুজো। এই পুজোর অদ্ভুত মাহাত্ম্য। এই পুজো সবার দ্বারা সম্ভব হয় না। এই পুজো সবাই মিলে আনতে হয়। তাই দিকে দিকে বিভিন্ন ভাবে মায়ের এই পুজো পূজিত হয়। বিজয়া দশমী। আমরা সেদিন সবাই শুধু মনে মনে ভাবি একটু পরে পুজোয় বসবো, একটু পরে পুজোয় বসবো, কারণ একটু পুজোর পরেই তো মায়ের পুজো শেষ। মাকে হারাতে হবে 1 বছরের জন্য। তিনি অবশ্যই আবার আমাদের মাঝে আসবেন, কিন্তু 1 বছর পর। বাঙালি জীবন এটা একটা দীর্ঘ প্রতীক্ষা। দেখবেন আপনারা আজকাল ঠিক বিজয়া দশমীর দিনটা পেরিয়ে যাবে, সামাজিক মাধ্যমগুলোতে দিন গোনার পালা শুরু হয়ে যায়। সে এক অদ্ভুত অনুভূতি। বহুজনের মন খারাপ হয়,
আমাদের মতো অনেকে কর্মে ফিরতে দেরি হয়, মন ভারাক্রান্ত হয়ে যায়। আমরা যেন এইভাবে মায়ের পুজো করে যেতে পারি। कभी डाल डाल कभी पात पात मैं हवा पे ढूंढू उसके निशा सारे इश्क की छाव चल छैया छैया सारे इश्क की छाव चल छैया पाओ जन्नत चले चल छैया छैया पाओ जन्नत चले चल छैया 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 छैया